যে ছবি আপনাদের দেখাচ্ছি, আর কিছুক্ষণের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে এসে গিয়েছেন। মিছিল শুরু হবে টুরিস্ট লজ মোড় থেকে। মিছিল শুরু করে চিত্রা মোড় চৌরাস্তা হয়ে শ্রীনিকেতন রোড ধরে মিছিল পৌঁছবে জামবনি বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত। যে ছবি সরাসরি দেখাচ্ছি, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এই মুহূর্তের ছবি। দেখো, এই মুহূর্তে টুরিস্ট লজ মোড়ে এসে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখান থেকেই তার আজকের মিছিল শুরু হওয়ার কথা। 3 কিলোমিটারের মিছিল, সেই মিছিলের একেবারে অগ্রভাগ সেখানেই থাকছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে যারা অবশ্যই জেলার সাংসদ এবং বিধায়করা যেমন তার সঙ্গে রয়েছেন, ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি সাংসদ শতাব্দী রায় রয়েছেন, হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। যে আবেগকে সামনে রেখে আজকের এই মিছিল, যে আবেগকে সামনে রেখে এই আন্দোলন, এই ভাষা আন্দোলন তিনি বোলপুরের মাটি থেকে শুরু করলেন, সেই রবীন্দ্রনাথকে সঙ্গে রেখেই আজকের এই মিছিল এবং সেই মিছিল ইতিমধ্যেই শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিলের একেবারে অগ্রভাগে তিনি নেতৃত্ব যেমন দিচ্ছেন, ঠিক তার পেছনের অংশে মিছিলের ঠিক পেছন দিকটাতে পরপর বাউল গান, তার পাশাপাশি আদিবাসীদের ছৌ নৃত্য, এইরকম একাধিক জিনিস রাখা হয়েছে যেগুলো মূলত বাঙালি সংস্কৃতির পরিপূরক। সেই সমস্ত কিছুকে সামনে রেখেই এই মিছিল শুরু করা হলো এবং এই 3 কিলোমিটার মিছিল, যেটা মূলত এই টুরিস্ট লজ মোড় থেকে শুরু করা হলো এবং এখান থেকে চৌরাস্তা হয়ে ডান দিকে শ্রীনিকেতন রোড ধরে জামবনি মোড় পর্যন্ত গিয়ে পৌঁছবে। সেখানে গিয়ে পথসভায় বক্তব্য রাখতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই আজকে ঠিক তিনি কি বার্তা দেন সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। আজকে যে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বক্তব্য রাখছিলেন, সেক্ষেত্রেও আমরা দেখেছি বাংলার পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে তারা যে হেনস্থার শিকার হচ্ছেন সেই বিষয়ে তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন। সেখান থেকেও এমনকি প্রতিবেশী রাজ্য আসাম, সেই রাজ্য থেকেও আমাদের রাজ্যের যারা বাসিন্দা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, সেই বিষয় নিয়েও তাকে আমরা সুর চড়াতে দেখি। এই বিষয়গুলোকে সামনে রেখে আজকে যে সভা রয়েছে তার, সেই সভাতে তিনি কি বক্তব্য রাখেন, বীরভূমবাসীর উদ্দেশ্যে তার কি বক্তব্য থাকে, সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকে। এই মুহূর্তে মিছিলের সামনের অংশে তিনি রয়েছেন, রাস্তার দুপাশে যারা উৎসাহী জনগণ তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের প্রত্যেকের হাতে বর্ণমালার প্লেট রয়েছে, যার মধ্যে বর্ণমালার এক একটি অক্ষর সেখানে লেখা রয়েছে। সেখান থেকেই মূলত তারা প্রত্যেকে যে বাংলা ভাষার জন্য যে আন্দোলনের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের দিন ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনকে সমর্থন করে মানুষ যারা তৃণমূল কর্মী সমর্থক এখানে রয়েছেন, তারা প্রত্যেকেই তাদের সুপ্রিমোর পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন এবং এখান থেকেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে এই মিছিল এগিয়ে চলেছে সামনে চিত্রা মোড়ের দিকে এগিয়ে চলেছে মিছিল। বোলপুর শহরের মধ্যে দিয়ে এই মিছিল এগোবে এবং এই মিছিল বর্তমানে যে ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে সামনের অংশটাতেই তৃণমূল সুপ্রিমো রয়েছেন, তিনি হাঁটছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে এই মিছিল বর্তমানে এগিয়ে চলেছে। সান্নিক, একেবারে তুমি যেমনটা বলছিলে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর হেনস্থা, বাংলাদেশে পুশব্যাকের অভিযোগে তপ্তবঙ্গের রাজনীতি 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন, এই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন। আজ তার সূচনা। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঠিক কিছুক্ষণ আগেই টুরিস্ট লজ মোড় থেকেই শুরু হলো এই মিছিল, যেখানে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরু হয়ে টুরিস্ট লজ থেকে চিত্রা মোড় চৌরাস্তা হয়ে শান্তিনিকেতন রোড ধরে মিছিল এগোবে জামবনি বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত। মিছিল শেষে ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবারও কথা বলবো, সান্নিক রয়েছে। সান্নিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বোলপুরকে বেছে নেওয়া, কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষা আন্দোলনের ডাক দিলেন। এটাই বলা হচ্ছে যে 26-এর নির্বাচনে এই ভাষা আন্দোলন বড় ইস্যু হতে চলেছে। বারবার তো সরব হয়েছেন তিনি যে ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে বোলপুরকে বেছে নেওয়া, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শিকড়, বাংলা ভাষা সংস্কৃতি কাব্যচেতনার প্রাণকেন্দ্র এই বিশ্বভারতী বোলপুর, সেখান থেকেই আজ তৃণমূল সুপ্রিমোর এই মিছিল। সান্নিক, একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে মিছিলকে কেন্দ্র করে মূলত 26-এর নির্বাচনের আগে তৃণমূল তাদের কর্মসূচি কিভাবে এগোবে সেই দিক নির্ধারণ করা হবে। যে কর্মসূচির মধ্যে দিয়ে সেই কর্মসূচি বলা ভালো শুরু হলো, কেননা 26-এর নির্বাচন আর 1 বছরও বাকি নেই। তার আগে প্রত্যেক তৃণমূল কর্মী সমর্থকের নজর ছিল 21শে জুলাইয়ের বক্তব্যের দিকে। তৃণমূল সুপ্রিমো তাদের জন্য ঠিক কি বার্তা দেন
সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছিলেন, স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে এবং মূলত যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেই সমস্ত রাজ্য থেকে যারা বাঙালি শ্রমিক তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বারংবার হেনস্থা করা হচ্ছে এবং শুধুমাত্র হেনস্থা করা নয়, পাশাপাশি অনেককে বাংলাদেশে পুশব্যাক পর্যন্ত করা হয়েছে। তার প্রতিবাদ মূলত 26-এর নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলের একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াতে চলেছে, সেই বিষয়টি কিন্তু একেবারে স্পষ্ট ছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই মিছিলের মধ্যে দিয়ে মূলত যে ভাষা আন্দোলনের ডাক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, সেই ভাষা আন্দোলনই বর্তমানে কিন্তু বোলপুরের মাটি থেকে শুরু করা হলো। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একেবারে টুরিস্ট লজ মোড় থেকে যে মিছিল শুরু হলো সেই মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে বোলপুর চিত্রা মোড়ের দিকে। এখান থেকে চিত্রা মোড় হয়ে বোলপুর চৌরাস্তা, তারপর সেখান থেকে মিছিল ডান দিকে ঘুরবে, ডান দিকে গিয়ে জাম্বনি মোড় পর্যন্ত এই মিছিল এগোবে শ্রীনিকেতন রোড ধরে। এই রাস্তা দিয়ে যখন মিছিল এগোবে, রাস্তার দুধারে পুরোপুরি ব্যারিকেড করে রাখা হয়েছে এবং এই ব্যারিকেডের দুপাশে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক, প্রচুর সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা একবার মুখ্যমন্ত্রীকে দেখার জন্য তারা এখানে ভিড় জমিয়েছেন। আজকে অবশ্যই প্রত্যেকের নজর ছিল যেমন এই মিছিলের দিকে, একটু আগে যে প্রশাসনিক বৈঠক সেখান থেকেও কিন্তু একই বার্তায় আজকে সুর চড়াতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। সেই জায়গায় দাঁড়িয়ে এইবার এই মিছিলের শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে যখন বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে তিনি কি বার্তা দেন সেইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তৃণমূল কংগ্রেস এর পরবর্তীতে এই ভাষা আন্দোলনে কি কি কর্মসূচি ঘোষণা করবে সেই দিকেও কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। একেবারে সান্নিক সঙ্গে থাকো। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, এবার ভোটে তৃণমূলের হাতিয়ার বাংলার অস্মিতার উপর আঘাত। তারই প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক 21 জুলাই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ এই ভাষা আন্দোলনের সূচনা বোলপুরের মাটি থেকে। এবার সেই অস্ত্রেই সান্দিতে পথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি সুপ্রতিম। মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে হাঁটছেন। তিনি বরাবরই বলেছেন এবং আমরা দেখেছি মানুষের পাশে রয়েছেন, এই বার্তা যেমন দিয়েছেন। কোথাও গিয়ে যে স্বতঃস্ফূর্ত একটা মিছিল আমরা দেখছি প্রাণবন্ত, যেখানে সাধারণ মানুষও সামিল হয়েছেন, পা মিলিয়েছেন তার সঙ্গে। সুপ্রতিম শোনা যাচ্ছে? সুপ্রতিম রয়েছে। সুপ্রতিম, তৃণমূল সুপ্রিমো রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে হাঁটছেন, ভাষা আন্দোলনের সূচনা করলেন বোলপুরের মাটি থেকে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে সাধারণ মানুষও যোগ দিয়েছেন। তৃণমূল কর্মী সমর্থকরা, নেতৃত্বরা যেমন রয়েছে, কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ, স্বতঃস্ফূর্ত একটা মিছিল। একদমই দেখো, সেটাকে কিছুক্ষণ আগে থেকে কিন্তু মিছিল শুরু হয়েছে এবং মিছিল টুরিস্ট লজ মোড় সেটা থেকে শুরু হয়েছে। এরপরে মিছিল এখনো পর্যন্ত যে চিত্রা সিনেমা মোড় সেদিকে এগিয়ে চলেছে, তারপরে মিছিল যাবে। না সুপ্রতিম, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমার সঙ্গে রয়েছে সান্নিক। বছর ঘুরলেই বাংলার বিধানসভা নির্বাচন, আর এবার ভোটে তৃণমূলের হাতিয়ার বাংলার অস্মিতার উপর আঘাত। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে স্বতঃস্ফূর্ত মিছিল। তৃণমূল কর্মী সমর্থকরা যেমন সামিল হয়েছেন এই মিছিলে, একই সঙ্গে সাধারণ মানুষ তারাও পা মিলিয়েছেন একেবারেই। এবং পাশাপাশি তোমাকে কিছুক্ষণ আগেই যে কথা বলছিলাম, শতাব্দীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি, সেইটা নিজের হাতে তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা একেবারে স্পষ্ট, যে কারণে মূলত বোলপুর শহরকে বেছে নেয়া, যে রবীন্দ্রনাথের আবেগ যেটা বাঙালিকে মূলত চেনায়, বাঙালির শিকড়কে চেনায়, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখেই এই আন্দোলন তৃণমূল কংগ্রেস সংগঠিত করতে চলেছে। সেই বার্তাই কিন্তু একেবারে স্পষ্টভাবে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হেঁটে চলেছেন এই মুহূর্তে বোলপুর শহরের মধ্যে দিয়ে। দুপাশে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের সমাগম রয়েছে, যারা এই মিছিলে তার সঙ্গে পা না মিলালেও তারা পাশে দাঁড়িয়ে তারা অভিবাদন জানাচ্ছেন তৃণমূল সুপ্রিমোকে। এবং পেছনে বিশাল বড় মিছিল, তৃণমূল সুপ্রিমোর পেছনে প্রচুর মানুষ তারা মিছিলে পা মিলিয়ে হেঁটে আসছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে মিছিল চলছে শহরের মধ্যে দিয়ে, পুরোপুরি সুসজ্জিত একটি মিছিল, যেখানে বাঙালি সংস্কৃতির সঙ্গে, বাঙালি আবেগের সঙ্গে যে বিষয়গুলো জড়িয়ে রয়েছে
বাঙালি শুধুমাত্র শহরাঞ্চলের নয়, পাশাপাশি গ্রামাঞ্চলের যে ছোট ছোট জিনিসগুলো, তার মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাউল গান, যেটা শান্তিনিকেতনের সঙ্গে খুব বেশিভাবে জড়িত, তার পাশাপাশি ছৌ নৃত্য, বাঙালি সংস্কৃতির অন্যতম আবেগ, সেই সমস্ত কিছুকে কিন্তু এক জায়গায় নিয়ে আজকে তৃণমূল সুপ্রিমো এই মিছিল করছেন। অর্থাৎ বাংলা ভাষাকে নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের যে একেবারে প্রথম দিনের যে মিছিল, সেই মিছিলেই কিন্তু নিজের বার্তা একেবারে স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মিছিল বর্তমানে কিন্তু এগিয়ে চলেছে বোলপুর চৌরাস্তার দিকে। বোলপুর চৌরাস্তা থেকে ডান দিক ঘুরে এই মিছিল এগিয়ে যাবে শ্রীনিকেতন মোড়ের দিকে। এবং মূলত যে মিছিলে আজকে তিনি পা মিলিয়েছেন, সেই মিছিলে প্রচুর মানুষ তার পেছনে এই মুহূর্তে রয়েছেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। এবং তৃণমূল সুপ্রিমোর এই মিছিলে হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি নিয়ে তিনি যেভাবে এগিয়ে চলেছেন, 26-এর নির্বাচনের আগে একাধিক শহরে, একাধিক জেলায় এই একইভাবে তিনি যে মিছিলে অংশ নেবেন বা তৃণমূল কংগ্রেস প্রচুর কর্মসূচি যে রাখতে চলেছে এই বিষয়কে সামনে রেখে, সেই বিষয় কিন্তু একেবারে স্পষ্ট। এবার এই মিছিলের শেষে যে সভা রয়েছে, রাস্তার মাঝে যে সভা করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর, সেই মিছিলের শেষের সভা থেকে কি বার্তা তিনি দেন, সেই দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। কেননা আজকে যেমনটা একটু আগেও বলছিলাম, প্রশাসনিক সভা থেকেই তিনি কিন্তু প্রশাসনিক কর্তাদেরকেও তিনি সতর্ক করেছেন, যাতে কোনো মানুষ এই কারণে কোন রকম ভাবে ভুক্তভোগী না হন। যারা অন্যান্য রাজ্যে গিয়ে আটকে পড়েছেন, তাদেরকে যেন একেবারে এ রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যায়, তার জন্য যেন সরকার ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য যেন স্কিমের ব্যবস্থা করা হয়, সেই সমস্ত ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তার ঠিক পরেই এই মিছিলে তিনি পা মিলিয়েছেন, যেখানে সাধারণ মানুষের সঙ্গে অবশ্যই জনসংযোগ একটা বড় অংশ এই মিছিলের। সেই জনসংযোগ যেমন একদিকে চলছে, ঠিক তার পাশাপাশি তিনি যে মিছিলে পা মিলিয়েছেন, সেই মিছিল বর্তমানে এগিয়ে চলেছে বোলপুর শহরের মধ্য দিয়ে। একেবারে সান্নিক সঙ্গে থাকো। টুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল, জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথ হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে ঘুরে ফিরে আসে কয়েকটা শব্দ, বাংলা, বাঙালি এবং বাংলা ভাষা। কাজের সন্ধানে ভিন রাজ্যে পারি, আর বিজেপি শাসিত রাজ্যে গিয়েই বাংলা ভাষা বললেই বাংলাদেশি তকমা, হেনস্থা, মারধর, কাউকে বাংলাদেশে পাঠিয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। আর তারই প্রতিবাদে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি, আর আজ বোলপুরের মাটি থেকেই সেই ভাষা আন্দোলনের সূচনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল এগিয়ে যাচ্ছে জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত, প্রায় 3 কিলোমিটার পথ হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়েছে, নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে, কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তৃণমূল কর্মী সমর্থকরা যেমন মিছিলে পা মিলিয়েছেন, সাধারণ মানুষ তারাও কিন্তু সামিল হয়েছেন এই মিছিলে। যে ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, বাংলা ভাষা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদেই আজকে ভাষা আন্দোলনের সূচনা বোলপুরের মাটি থেকে তৃণমূল নেত্রীর। আমি আবারও কথা বলবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, আমরা দেখছি মিছিল এগিয়ে যাচ্ছে জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত। এই মিছিল প্রায় 3 কিলোমিটার পথ হাঁটবেন এবং তার মাঝে মাঝে আমরা দেখছি জনসংযোগও সাধছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সেই ছবি দেখা যাচ্ছে একেবারে মিছিলের শুরুর অংশ থেকে রাস্তার দুপাশে বাঁশ দিয়ে যে ব্যারিকেড করে রাখা হয়েছিল, সেই ব্যারিকেডের দুপাশে যে প্রচুর মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা তাদের মুখ্যমন্ত্রীকে দেখবেন বলে দাঁড়িয়ে রয়েছেন, প্রচুর তৃণমূল কর্মী সমর্থক দাঁড়িয়ে রয়েছেন, যারা তাদের সুপ্রিমোকে দেখবেন বলে দাঁড়িয়ে রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে জনসংযোগ এই মিছিলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এবং সেই জনসংযোগই কিন্তু তিনি করছেন, রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এগিয়ে চলার সঙ্গে সঙ্গে অবশ্যই যে বার্তা আজকের এই মিছিল থেকে দেওয়ার কারণে, আজকে এই 3 কিলোমিটারের মিছিল, সেই মিছিলের বার্তা কিন্তু একেবারে মিছিলের সামনের ছবিটা থেকে কিন্তু একেবারে স্পষ্ট। বাংলা বর্ণমালার অক্ষর, পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, যে কারণে এই বোলপুরকে বেছে নেওয়া, এই শান্তিনিকেতনকে বেছে নেওয়া, সেই বার্তাকে সামনে রেখে একেবারে বলা যেতে পারে এই মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
যে টুরিস্ট লজ মোড় থেকে এই মিছিল এগিয়ে চলেছে। সেই মিছিলের রুটটা আরো একবার জানিয়ে রাখি। টুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু করে এই মিছিল আস্তে আস্তে এগিয়ে চলবে চিত্রা মোড় হয়ে একেবারে বোলপুর চৌরাস্তা থেকে এই মিছিল ডান দিকে শ্রীনিকেতন রোড বরাবর পৌঁছে যাবে জামবনি মোড়ে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি রয়েছে, সেই মূর্তির সামনেই আজকে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে এবং সেখানেই আজকে সাধারণের উদ্দেশ্যে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেও তিনি কি বার্তা দেন এবং অবশ্যই সেখান থেকে এই বাঙালি যারা অন্যান্য রাজ্যে গিয়ে বাংলা ভাষা বলার কারণে হেনস্থা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া হয় সেই দিকে কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে। একদমই। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর হেনস্থা, বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ, তপ্তবঙ্গের রাজনীতি, বাঙালির অস্মিতার উপর আঘাতের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই সেই ভাষা আন্দোলনের ডাক, আর আজ বোলপুরের মাটি থেকেই, কবিগুরুর মাটি থেকেই এই ভাষা আন্দোলনের সূচনা। পথে নেমেছেন, মিছিলে সামিল হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে চিত্রা মোড় হয়ে জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এই মিছিল, যে মিছিলে সামিল হয়েছেন তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। True.